সময়ের সাথে সাথে বদলেছে ঈদের রূপ। আজকের উৎসবের জাঁকজমক অনেক, ডিজিটাল শুভেচ্ছার ভিড়। অথচ এই উৎসবের পেছনে আসল রং যেন লুকিয়ে আছে ৯০ বা ৮০-র দশকের সেই সহজ সরল শৈশবে, যখন ঈদের আনন্দ মানে ছিল ক্যালেন্ডারের পাতা গুনে গুনে দিন পার করার এক দীর্ঘ প্রতীক্ষা। সেই সময় ঈদের চাঁদ দেখার অনেক আগে থেকেই শুরু হতো অন্যরকম এক তোড়জোড়। টিফিনের টাকা বাঁচিয়ে কয়েন জমানোর লড়াই। উদ্দেশ্য, পাড়া বা স্কুলের মোড়ে ঝুলে থাকা সেই বাহারি ঈদ কার্ড কেনা। শুধু কেনার আনন্দই নয়, অনেকের কাছে এটা ছিল এক দারুণ সিজনাল বিজনেস। পাইকারি দামে কার্ড কিনে বন্ধুদের কাছে বিক্রি করা, আর সেই লাভের টাকা দিয়ে ঈদের দিন পছন্দের খেলনা বা মিষ্টি কেনা। সেই তৃপ্তি ছিল অতুলনীয়। আসল উত্তেজনা জমত চাঁদ রাতে। সারা মাস লুকিয়ে লুকিয়ে কার্ডে নাম লিখে রাখা, আর তারপর চাঁদ রাতে পাড়ার বন্ধুদের বাড়ি বাড়ি গিয়ে সেই রঙিন কার্ড বিলি করা। কার্ডের লেখাগুলোতে কোনো আধুনিক ইমোজির চাকচিক্য ছিল না, কিন্তু ছিল শৈশবের অকৃত্রিম ভালোবাসা আর বন্ধুত্বের টান। সেই চাঁদ রাতেই ছিল আরও এক রোমাঞ্চ, কান ফাটানো লাদেন বোমার শব্দ আর বারুদের গন্ধ। ছোট ছোট তারাবাতি জ্বালিয়ে অন্ধকারে আঁকিবুকি করা, কিংবা বন্ধুদের সাথে দল বেঁধে বাজি ফোটানোর সেই ভয় মেশানো আনন্দ শৈশবের উৎসবের রাতগুলোকে করে তুলত অনন্য। ঈদের দিন সকালে রেডি হওয়ার পর ছিল বিশেষ এক সাজ। হাতে দেওয়া মেহেদির নকশার উপর আলাদা করে বুলিয়ে দেওয়া হতো গ্লিটার মেহেদি। রঙিন জরির আস্তরণ রোদে ঝিলমিল করে উঠত। সেই গ্লিটারের উজ্জ্বলতা যেন ছোটবেলার ঈদের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিত। আর ছিল ঈদের দিনের সেই পরম পাওয়া সালামি। ২ টাকা কিংবা ৫ টাকার সেই করে নতুন নোট। বয়োজ্যেষ্ঠদের হাত থেকে পাওয়া সেই নোটগুলোর নতুন কাগজের ঘ্রাণ আর মচমচে ভাবটাই ছিল ঈদের শ্রেষ্ঠ উপহার। টাকার অঙ্কের চেয়েও সেই নতুন নোটের প্রতি আকর্ষণই ছিল তখন মুখ্য। সময় বদলেছে, বদলে গেছে উৎসবের ধরনও। ঈদ কার্ডের সেই রঙিন জায়গা দখল করেছে যান্ত্রিক ডিজিটাল বার্তা। আর নতুন নোটের মায়া ছাপিয়ে এখন শুধুই মোবাইল ব্যাংকিংয়ের হিসাব। প্রযুক্তি হয়তো জীবন সহজ করেছে, কিন্তু সেই সহজ সরল ঈদটা কি আমরা কোথাও একটা হারিয়ে ফেলেছি?